ইতিহাসের আয়নায় আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেগুলোর আয়তন এতটাই ছোট যে কয়েক ঘন্টার মধ্যেই পুরো দেশ ঘুরে দেখা সম্ভব। আবার এমনও দেশ আছে যাদের আয়তন বাংলাদেশের একটি উপজেলার চেয়েও ছোট, এমনকি একটি ছোট গ্রামের সমান। এমনও দেশ রয়েছে। আজকে আমরা জানব আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট 5টি দেশ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 1 নম্বরে ভ্যাটিকান সিটি। আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন দেশ হলো ভ্যাটিকান সিটি। এর আয়তন মাত্র 0.49 বর্গ কিলোমিটার, অর্থাৎ 1 বর্গ কিলোমিটারেরও কম। ইতালির রাজধানী রোমের ভেতরে অবস্থিত এই দেশটি হল রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্র। এখানে বাস করেন পোপ, যিনি বিশ্বের কোটি কোটি ক্যাথলিক খ্রিস্টানের ধর্মীয় নেতা। ক্ষুদ্র আয়তনের হলেও ধর্মীয় সংস্কৃতি এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে ভ্যাটিকান সিটি বিশ্বের অন্যতম পরিচিত রাষ্ট্র। 2 নম্বরে মোনাকো। বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকো। এর আয়তন মাত্র 2.02 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের একটি মাঝারি গ্রামের চেয়েও ছোট। ফ্রান্সের ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত মোনাকো বিশ্বের অন্যতম ধনী দেশ হিসাবে পরিচিত। এখানে অনুষ্ঠিত বিখ্যাত মোনাকো গ্র্যান্ড প্রিক্স মোটর রেস সারা বিশ্বে জনপ্রিয়। ক্ষুদ্র আয়তনের হলেও মাথাপিছু আয়ের দিক থেকে দেশটি বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। 3 নম্বরে নারু। তৃতীয় স্থানে রয়েছে নারু। এর আয়তন 21 বর্গ কিলোমিটার। এটি বিশ্বের সবচেয়ে ছোট দ্বীপরাষ্ট্র এবং বিশ্বের খুব কম সংখ্যক দেশের মধ্যে একটি যার কোনো সরকারি রাজধানী নেই। এক সময় ফসফেট খনির কারণে নারু বিশ্বের অন্যতম ধনী দেশ হিসাবে পরিচিত ছিল, তবে প্রাকৃতিক সম্পদ ফুরিয়ে যাওয়ার পর দেশটি অর্থনীতি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। 4 নম্বরে টুভালু। প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত টুভালু বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম দেশ। এর মোট আয়তন 26 বর্গ কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা খুব কম হওয়ায় জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি টুভালুর জন্য বড় হুমকি হিসাবে বিবেচিত হয়। অনেক বিশেষজ্ঞ মনে করেন ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি হলো টুভালু। 5 নম্বরে সান মেরিনো। ইতালির ভেতরে অবস্থিত সান মেরিনো বিশ্বের 5ম ক্ষুদ্রতম স্বাধীন দেশ। এর আয়তন মাত্র 61 বর্গ কিলোমিটার। মজার বিষয় হলো সান মেরিনো বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রগুলোর একটি। ধারণা করা হয় এটি খ্রিস্টীয় 301 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ক্ষুদ্র আয়তনের হলেও পর্যটন, ব্যাংকিং এবং সেবা খাতের মাধ্যমে দেশটি বেশ সমৃদ্ধ। প্রিয় বন্ধুরা, ক্ষুদ্র আয়তনের হলেও এই দেশগুলোর প্রত্যেকটির রয়েছে নিজস্ব ইতিহাস, সংস্কৃতি এবং বৈশ্বিক গুরুত্ব। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।